জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব যে সময় গার্হস্থ্য লীলা এবং অধ্যাপন লীলা প্রকাশ করেছিলেন, সেই সময় দেশ ছিল প্রায় পরমার্থ শূন্য। বৈষয়িক লোকের অভাব ছিল না, কিন্তু আধ্যাত্মিক গুণসম্পন্ন মানুষ বা আধ্যাত্মিক ভাবধারায় জারিত মানুষ দেশের মধ্যে কিন্তু যথেষ্টই অভাব ছিল। আর যে কিছু সামান্য পরিমাণে আধ্যাত্মিক মনোভাবাপন্ন ব্যক্তি ছিলেন, তারা কারোর সাথে যে এই আধ্যাত্মিকতা বিষয়ে আলোচনা করবেন বা মনোদুঃখ কারো কাছে প্রকাশ করবেন, তারও যথেষ্ট অভাব ছিল। ঠিক এমন সময় আবির্ভূত হলেন জবন হরিদাস বা শ্রী হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের সাথে শ্রী অদ্বৈত আচার্যের মিলন ঘটনা আজ পাঠ ও আলোচনা করব। হরিদাস ঠাকুর বুড়হন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। গঙ্গা তীরে বাস করবার জন্য তিনি ফুলিয়ায় চলে আসেন। ফুলিয়ার ব্রাহ্মণ সমাজ ঠাকুর হরিদাসের মধ্যে শুদ্ধ সাত্ত্বিক ভাব লক্ষ্য করে তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। এই সময় জবন হরিদাসের বিরুদ্ধে পাপী কাজী সুলতানের নিকট হরিদাস সম্পর্কে অভিযোগ জানালেন। তিনি বলেন যে হরিদাস মুসলমান ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও হিন্দু দেবতার প্রচার করে। মুসলমান সম্রাট হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেন যে হরিদাস ঠাকুর কি ধর্ম ত্যাগ করেছেন বা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? হরিদাস ঠাকুর এতে উত্তর দেন যে ঈশ্বর সকলেরই এক এবং সেখানে কোনো দ্বৈত ভাব নেই, কোন রকম দ্বৈত ভাব সেখানে নেই। ঠাকুর হরিদাস বললেন, ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন, আর প্রযোজক কর্তা রূপে ঈশ্বর যাকে যেমন কার্যে প্ররোচনা করেন সেই জীব সেই প্রকার কার্য করে থাকেন। নবাব তখন হরিদাসকে স্বধর্ম গ্রহণ করতে বলেন, কিন্তু হরিদাস ঠাকুর বলেন তার দেহ খণ্ড বিখণ্ডিত হলেও, তার প্রাণ গত হলেও তিনি হরিনাম কীর্তন স্বরূপ স্বধর্ম ত্যাগ করতে পারবেন না। তখন কাজীর আদেশ অনুসারে হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হলো। কিন্তু এত বেত্রাঘাত সত্ত্বেও হরিদাস ঠাকুরের প্রাণ বিয়োগ তো দূরে থাক, তার শ্রী অঙ্গে কোনো প্রকার আঘাতের চিহ্ন বা তিনি যে প্রচন্ড আঘাত পেয়েছেন এমনটাও তারা লক্ষ্য করতে পারলেন না। পরিবর্তে হরিদাস ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন যে এই যে প্রহারকগণ যারা হরিদাস ঠাকুরকে প্রহার করলেন, বেত্রাঘাত করলেন, যাতে তারা বৈষ্ণব অপরাধে কোনো প্রকার দোষী না হন, কোনো প্রকার শাস্তি না পান, এই জন্য হরিদাস ঠাকুর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। হরিদাস ঠাকুর দেখলেন যে এই যে প্রহারকগণ তাকে এত বেত্রাঘাত করল, কিন্তু এতেও হরিদাস ঠাকুরের প্রাণ গত হল না। এতে হরিদাস ঠাকুর চিন্তা করলেন যে প্রহারকগণ তারা তো সুলতানের কাছে অবশ্যই শাস্তি পাবেন। এই জন্য হরিদাস ঠাকুর ধ্যানের মাধ্যমে নিজের শরীরকে মৃতবৎ প্রদর্শন করলেন। তখন প্রহারকগণ দেখল যে হরিদাস ঠাকুর তো মারা গেছে, তাহলে ওর শরীরটাকে, ওর দেহটাকে গঙ্গার জলে নিক্ষেপ করে দেওয়া যাক। প্রহারকগণ তখন হরিদাস ঠাকুরের দেহটা গঙ্গার জলে নিক্ষেপ করে দিল। হরিদাস ঠাকুর জলের মধ্যে গঙ্গার জলে ভাসতে 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 ফুলিয়ার কাছে এসে উপস্থিত হন। আর সেখানে তিনি বাহ্য জ্ঞান ফিরে পান, নদী থেকে তীরে ওঠেন এবং উচ্চস্বরে কৃষ্ণ নাম গাইতে শুরু করেন। ফুলিয়ার ব্রাহ্মণগণ হরিদাস ঠাকুরের দর্শন পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। হরিদাস ঠাকুর গঙ্গার তীরে যে গুহাটিতে প্রতিদিন তিনি 3 লক্ষ বার কৃষ্ণ নাম জপ করতেন, সেই গুহার মধ্যে এক প্রচন্ড বিষধর নাগ, এক বিষধর সাপ বাস করত। সেই সাপের বিষ ছিল এত তীব্র যে সেখানে আশেপাশে কেউ থাকতে পারত না। তো হরিদাস ঠাকুর সেই গুহার মধ্যে প্রতিদিন 3 লক্ষ বার কৃষ্ণ নাম জপ করতেন। একদিন হরিদাস ঠাকুর চিন্তা করলেন যে তিনি এই গুহা ত্যাগ করে চলে যাবেন। তখন সেই সাপটি গুহা ত্যাগ করে অন্যত্র চলে যায়। হরিদাস ঠাকুর যে প্রকৃতই একজন ধার্মিক ব্যক্তি না ভণ্ড ব্যক্তি, এ নিয়ে বেশ কয়েকবার তাকে পরীক্ষাও করা হয়েছে। একবার এক অপরূপা যুবতী হরিদাস ঠাকুরের কাছে এসে নানান ছলা কলা দেখাতে থাকেন।
কিন্তু হরিদাস ঠাকুরের মন মজাতে পারলেন না। হরিদাস ঠাকুর আপন মনে কৃষ্ণ নাম জপ করতে লাগলেন। তখন সেই নারী বললেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা আছে, ব্রহ্মাদি জীব আমি সবারে মহিলু, একেলা তোমারে আমি মোহিত নারিলু। এইরকম ঘটনা হরিদাস ঠাকুরের জীবনে আরো ঘটেছে। হরিদাস ঠাকুর যখন বেনাপোল গ্রামে একটি কুটির নির্মাণ করে কৃষ্ণনাম জপ করতেন, তখন সেখানের জমিদার রামচন্দ্র খান হরিদাস ঠাকুরের পতন ঘটানোর জন্য একজন সুন্দরী নারীকে হরিদাস ঠাকুরের কাছে পাঠান। সেই নারী পরপর 3 রাত্রি হরিদাস ঠাকুরের কুটিরের দ্বার প্রান্তে থাকলেন, কিন্তু কিছুতেই হরিদাস ঠাকুরের মনকে জয় করতে পারলেন না। পরিবর্তে এই হরিনাম শুনতে শুনতে, কৃষ্ণ নাম শুনতে শুনতে সেই নারীর মন পরিবর্তিত হলো। সেই নারী তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং হরিদাস ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন আর মুক্তির পথ নির্দেশ করতে বললেন। হরিদাস ঠাকুর বুঝলেন যে এবার এই নারীর হৃদয় শুদ্ধ হয়েছে। হরিদাস ঠাকুর তখন সেই নারীকে নিরন্তর হরিনাম কীর্তনের উপদেশ দিলেন এবং তুলসী সেবা করতে নির্দেশ দিলেন। এই নির্দেশ দিয়ে হরিদাস ঠাকুর সেখান থেকে প্রস্থান করলেন। এই নারী হরিনাম কীর্তন করতে করতে, তুলসী সেবা করতে করতে এমনই ভক্তিমতী হলেন যে আগে এই নারীকে সকলে ঘৃণা করত, কিন্তু এখন এই ভক্তিমতী নারীকে দর্শন করার জন্য মানুষ দলে দলে আসতে লাগলো। বেনাপোল ত্যাগ করে হরিদাস ঠাকুর সপ্তগ্রামে এসে উপস্থিত হন। এখানে তিনি জমিদারের সভায় ভগবত কথা পরিবেশন করতেন। সেখান থেকে তিনি শান্তিপুরের নিকট ফুলিয়ায় চলে আসেন। হরিদাস ঠাকুর যখন ফুলিয়ায় এলেন, তখন শ্রী অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরকে সাদর আমন্ত্রণ জানালেন এবং তার এই শুদ্ধ সাত্ত্বিক ভাব, সবসময় নিরন্তর হরিনাম কীর্তন, এই সমস্ত কিছু দেখে শুনে তিনি প্রায় তার সঙ্গ নিতেন। অদ্বৈত প্রভু তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। হরিদাস ঠাকুরকে তিনি এতটাই শ্রদ্ধা করতেন যে একবার শ্রাদ্ধাদি কর্ম করার পর প্রথম শ্রাদ্ধ পাত্রটি হরিদাস ঠাকুরের হাতে তুলে দিলেন এবং সেই পাত্রটি তুলে দিয়ে শ্রী অদ্বৈত ঠাকুর বলছেন যে এই পাত্রটি আপনাকে আপনার হস্তে সমর্পণ করার মধ্য দিয়ে আমি কোটি ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করলাম। এইভাবে শ্রী অদ্বৈত প্রভুর সাথে হরিদাস ঠাকুরের মিলন হল এবং তারা শান্তিপুরে বৈষ্ণবগণের এক সুদৃঢ় প্রচার কেন্দ্রের সূচনা করলেন। আজ এই পর্যন্তই। নমস্কার।